বসে আছে এরা ফ্যাসিবাদের অংশ। আর যারা এই সিন্ডিকেট বলে স্লোগান তুলে মুখে ফেলা তুলতেছে, সেই ফখরুল সাহেব আপনারা নিশ্চয়ই জানেন, আমি তথ্য প্রমাণ দিয়ে বলতে পারি, আমি ভিডিও দিয়ে দেখাতে পারি যে ফখরুল সাহেব নিজেই সিন্ডিকেটের একজন লোক, সিন্ডিকেটের সবচেয়ে বেনিফিশিয়ারি একজন লোক। সুতরাং সে কোন ষড়যন্ত্র করে আজকে সিন্ডিকেট বলে বাংলাদেশের বাজার উন্মুক্ত হতে যাচ্ছে, যখন সেই বাজার উন্মুক্ত হওয়ার থেকে তারা ব্যাহত করার চেষ্টা করছে, এটা আমাদের বোধগম্য নয়। আর যে কোনোভাবে এই বাজার যদি ওরা বন্ধ করতে চায়, সেই ব্যাপারে আমরা সমর্থন করতে পারি না। আজকে আপনারা নিশ্চয়ই জানেন ওনারা একটা ব্লেম দিচ্ছে যে ভাড়াটের লোকজন এসে ইয়ে করেছে। আপনারা জানেন, আপনারা যেহেতু আমন্ত্রিত, এখানে বাইরের সাধারণ সদস্যদের ব্যানারে আজকে সাংবাদিক সম্মেলন, তাই সেক্ষেত্রে বাইরের সাধারণ সদস্য হিসেবে আমরাও আমন্ত্রিত। আমরাও এসেছি, আসার পরে আমরা 9টার দিকে এসেছি, 9টা, সাড়ে 9টা, 10টার দিকে এসেছি। আসার পর আমরা ফখরুল সাহেবের জন্য অপেক্ষা করছি। উনি যখন আসছেন তখন উনি বলছেন যে এখানে আপনারা থাকতে পারবেন না। এখন কেন থাকতে পারবেন না? কেন থাকতে পারবেন না? তো ওনার বক্তব্য হচ্ছে যে এটা আপনাদের কোনো বিষয় না। এখন আমাদের বক্তব্য হচ্ছে যে বাইরের সাধারণ সদস্যদেরকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু আমরা থাকতে পারবো না, তাহলে জানালেন কেন? এইগুলো নিয়ে যেহেতু উনিও বাইরের মেম্বার, আমরাও বাইরের মেম্বার, সেইটা নিয়ে মানে একটা কথা কাটাকাটি হয়েছে। এই হচ্ছে ঘটনা। কিন্তু এইটাকে ওনারা বলছে যে আমরা ভাড়াটের লোক, আমরা বহিরাগত। এইটা আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার একটা চক্রান্ত, এটা আমি মনে করি। এই চক্রান্ত অংশ হিসেবে এর আগে যাতে এই মালয়েশিয়ার বাজার উন্মুক্ত না হয়, এই জন্য ইতিমধ্যে তারা কিন্তু সরকারের সাথে, আমাদের আসিফ নজরুল স্যার এবং সচিব সাহেবের সাথে তারা ইতিমধ্যে দেখা করেছে, কয়েকবার দেখা করে তারা কিন্তু বলেছেও যে আমাদের যেভাবে চাই সেইভাবে যদি বাজার না খুলে তাহলে যেন বাজার বন্ধ থাকে। তা আমরা তাদের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ, তীব্র নিন্দা জানাই। তা আমাদের কথা হচ্ছে, আসিফ নজরুল স্যার দিয়েছেন মালয়েশিয়ার শ্রম বাজার সহ বাংলাদেশের সমস্ত শ্রম বাজার উন্মুক্ত হোক, এবং আমাদের দাবি এই শ্রম বাজার উন্মুক্ত হলে এমনভাবে উন্মুক্ত করতে হবে যাতে আমাদের শ্রমিকদের সুরক্ষা হয়, শ্রমিকদের কম অভিবাসন ব্যয়ে যাতে মালয়েশিয়ায় শ্রমিক যেতে পারে, সেই সব ব্যবস্থা সরকারকে করতে হবে। এটা আমাদের সরকারের কাছে দাবি। এমনিভাবে এই যে আজকে যেটা বলছিলাম যে ফখরুল সাহেব বলছে সিন্ডিকেট, আপনাদের কাছে আমি একটা ইয়ে দেখাচ্ছি যে ব্যক্তিগতভাবে এই যে এখানে